হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো অনেক দিন পরে আজকে আরও একটা ভিডিওতে হাজির হলাম। আসলেই কিন্তু অনেক দিন পরে হাজির হলাম বিশেষ কিছু ইনফরমেশন জানানোর জন্য। তো আপনারা তো জানেনই যে আমরা পানি রিলেটেড যে প্রোডাক্টগুলো আছে সেগুলো নিয়ে কাজ করে থাকি এবং পানির উপরে অনেক বিষয় ডিসকাশন করে থাকি। তো এরকম শত শত ফিল্টার মেশিনের ভিডিও আছে আমার ইউটিউব চ্যানেলে। তো আজকে মূলত যেখানে আমরা সার্ভিসটা করতে আসছি ফিল্টার মেশিনের, এই জায়গাটার নাম হচ্ছে সোনি আকরা থেকে একটু ভিতরে। তো ফিল্টার মেশিনটার যে সমস্যাটা হয়েছিল সেটা হচ্ছে এই সোনি আকরা অঞ্চলের জানেন যে যাত্রাবাড়ির এই সাইডে পানির অবস্থা কিন্তু খুবই বাজে। তো যে সমস্যাটা হয়েছিল, এই যে পিপি কাটিসটা দেখতে পাচ্ছেন, এই পিপি কাটিসটা এত পরিমাণ ময়লা হয় যে 15 থেকে 20 দিনের মধ্যে চেঞ্জ করতে হয়। আসলে অনেকের বাসা বাড়িতে এই পিপি ফিল্টারটা কিন্তু 1 মাসও যায়, আবার কোনো জায়গায় 15 দিনও যায় না। এটা সম্পূর্ণ পানির উপরে ডিপেন্ডেন্ট। তো অনেকে এই মেশিন ক্রয় করেন, আমরা কিন্তু 1 বছরে একটা সার্ভিসিং বা 6 মাসে একটা সার্ভিসিং ফ্রি দিয়ে থাকি। তো অনেকে ক্রয় করার পরে বলেন যে 1 মাস 6 মাসও হলো না কিনলাম, তার ভিতরে এত ময়লা হয়ে গেল, এখন এত টাকা চেঞ্জ করতে হয়। আসলে এই ফিল্টার মেশিনগুলো যদি আপনারা না ইউজ করতেন, যদি ব্যবহার করতেন, তাহলে জানতেই পারতেন না যে পানিতে এত ক্ষুদ্র থেকে ক্ষুদ্র পরিমাণ ময়লা থাকতে পারে, যেটা চোখের সামনে এই ফিল্টার মেশিন যাদের বাসায় আছে তারাই শুধু জানেন এবং দেখতে পান যে আসলে পানিতে কত ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম ময়লা থাকে, যা এই মেশিনের মাধ্যমেই সম্ভব। আর আপনারা যেখানেই এই পানিটা পরীক্ষা করবেন না কেন, 100% চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এই পানির কখনো ফল্ট পাবেন না। আর কোন পানি পরীক্ষা করতে হবে? অবশ্যই যদি আপনি আরও মেশিনের পানি পরীক্ষা করেন আপনি ফল পাবেন না। এখানে কি দেখেন, এই যে মোটর আছে, মেমব্রেন আছে, টেস্টন ওয়াটার আছে। তো এই ফিল্টার মেশিনের ফুল যদি বিস্তারিত বলতে যায় সেক্ষেত্রে কিন্তু আমার প্রায় ভিডিওটা 2 থেকে 3 ঘন্টা লং হয়ে যাবে। তো সংক্ষেপে কিছু বিস্তারিত বলবো। তো অনেক ইউটিউবাররা বা অনেক ব্যবসায়ীরা বলেন যে আরও সিস্টেম মেশিনে মিনারেলটা কমায় ফেলে। আপনার কথা ঠিক আছে, মিনারেলটা কমায় ফেলে, কারণ হচ্ছে আপনার পানিতে যত ব্যাকটেরিয়া জীবাণু 100% যেভাবে রিমুভ হয় তেমনিভাবে আয়রনের মাত্রাটাও কমে যায়, ঠিক আছে। কিন্তু 5 স্টেজ মেশিনে কিন্তু আপনার যেটা হচ্ছে ডিরেক্ট ফ্লো 5 স্টেজ মেশিন, মোটর মেমব্রেন কিছু থাকে না, ওগুলোতে কিন্তু আপনার ব্যাকটেরিয়া রিমুভ হবে না, আয়রনও শতভাগ রিমুভ হবে না, হয়তো বা 40%। বিষয়টা বুঝতে পারছেন? আর যারা বলেন যে আরও মেশিন থেকে মিনারেল কমে যান, তাহলে 7 স্টেজ বা 6 স্টেজ এই মেশিনগুলো কিসের জন্য? আরও মেশিনের ভিতরে যে 7 স্টেজ 6 স্টেজ মেশিন পাওয়া যায়, তাহলে এগুলো কিসের জন্য? সেই ব্যবসায়ীদের উদ্দেশ্যে আমার এই কোশ্চেনটা, যে আলাদা যে টেস্টন ওয়াটার লাগায়, তারপর আলাদা যে আবার একটা মিনারেল লাগানো হয়, আলাদা যে একটা অ্যালকালাইন লাগানো হয়, এই মেশিন থেকে যদি মিনারেল কমেই যায় তাহলে ওগুলো কেন লাগানো হয়? এই কোশ্চেনগুলো আপনারা তাদের কাছ থেকে পুরোপুরি জেনে নেবেন। তারা যদি অ্যান্সার না দিতে পারে, আমার ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, এখানে আমার সাথে কল করে আমাকে জানাবেন। তো এটা হলো মূলত আপডেট। তো দেখেন, এখানে আমরা সার্ভিস করতে এসে যেটা দেখলাম, পিপিটা কিন্তু তারা মিনিমাম 5 থেকে 7 দিন আগে চেঞ্জ করছে। দেখেন কি অবস্থা, পুরা কাদা দিয়ে ভর্তি। আর বক্স কার্বনটা দেখেন, এই যে দেখেন, আপনাদেরকে একটু দেখাই ভালো করে কতটা পরিমাণ ময়লা আর শ্যাওলা, যে দেখছেন পুরো কাদ হয়ে গেছে, এই আর কি অবস্থা। এই বক্স কার্বনের ভিতরে ময়লা, এটা কিন্তু বাইরে ময়লা হয় না। তো এখানে পানির কন্ডিশন এতই খারাপ যে দেখেন বাইরে পর্যন্ত ময়লা হয়েছে। আর এটা হচ্ছে নেট কার্বন, দেখেন এটার অবস্থা কিন্তু আরও ভয়াবহ। নেট কার্বনের কাজ হচ্ছে আপনার পানিতে কোনো শ্যাওলা থাকলে সেটা আটকায়। তো দেখেন কি অবস্থা। তো এই দুইটা আপনারা কিন্তু মিনিমাম 5 থেকে 6টা পিপি চেঞ্জ করার পরে চেঞ্জ করতে হয়, এই দুইটা, এটা আমরা বলি। কিন্তু মূলত বিষয়টা হচ্ছে এটা পানির উপরে ডিপেন্ডেন্ট করে চেঞ্জ করতে হয়। কোনো অঞ্চলের পানি আছে খুবই বাজে, সেখানে কিন্তু তাড়াতাড়ি চেঞ্জ করতে হয়। অর্থাৎ এই মেশিনে যাই কিছু হোক না কেন, এটা কিন্তু সম্পূর্ণ সমস্যাটা হয় পানির কারণে। পানিতে অতিরিক্ত ময়লা থাকলে আপনার মেশিনটা দ্রুত নষ্ট হয়, এটা
কারণ অনেক এলাকায় দেখেছেন যে মোটরের সার্ভিস করে দিয়েছি, কারণ মোটর থেকে অতিরিক্ত আয়রনের কারণে মোটরের হেডগুলো নষ্ট হয়ে যায়। অনেক জায়গায় অনেক অঞ্চলে অনেক সমস্যা হয়, যাই হয় এটা সম্পূর্ণটা পানির কারণেই হয়। তো এই বিষয়গুলো নিয়ে আপনারা কখনো টেকনিশিয়ানদের উপরে বা আমাদের উপরে দোষ চাপাবেন না। আর যদি এরকম মনোভাব থাকে তাহলে আমরা বলবো যে সরাসরি এটাই বলবো, আপনারা এই মেশিনগুলো ক্রয় করেন। আপনারা হয়তো বা মন খারাপ করতে পারেন আমার এই কথাটা শুনে, কিন্তু কিছু বলার নেই, কারণ অনেক জায়গায় যে অনেক বিষয় ফেস করতে হয় আমাদের। আর আরেকটা জিনিস দেখাই, এই যে এই দুইটা আমরা কেন চেঞ্জ করতে বলি, খুব দ্রুত চেঞ্জ করতে বলি, এই বাকি পার্টসগুলো যেন ভালো থাকে, এই কারণেই এই দুইটা চেঞ্জ করতে বলি। বাকি পার্টসগুলো কি? বাকি পার্টসগুলো হচ্ছে মোটর, মেমব্রেন, অ্যাডাপ্টার, ট্রান্সফরমার, এইগুলোই তো বাকি পার্টস। এইগুলো ভালো থাকতে হলে এই দুটা খুব দ্রুত চেঞ্জ করতে হয়। তো দেখেন ওনারা কিন্তু দ্রুত চেঞ্জ করে নেয়, মেমব্রেনটা ব্লক হয়ে গেছে, দেখছেন কি পরিমাণ ময়লা। আর এটা কিন্তু খুবই দামি একটা পার্টস, এইটার কারণেই মূলত পানিটা 100% পিউরিফাই হয়। তো অলসতা করবেনও আপনারা আর দোষ দেবেন আমাদের, তো সো এই কাজটা করবেন না কেউ। তো বিষয়টা আশা করি বুঝতে পারছেন। এছাড়াও এই ফিল্টার মেশিনের অথবা পানি রিলেটেড যে কোনো বিষয় জানতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর এরকম আমাদের কাছে শত ফিল্টার মেশিন আছে, অনেক ডিজাইনের ফিল্টার মেশিন আছে, সেই বিষয়গুলো জানার জন্য আমাদেরকে কল করতে পারেন, অথবা আয়রন রিমুভাল প্লান্ট, ওয়াটার প্লান্ট, অথবা কেউ যদি পানির ব্যবসা করতে চান তারাও আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো ভিডিওটা এখানেই শেষ করব। তো শেষ করার আগে সবার কাছে অনুরোধ থাকবে যে সবাই আসলে বিশুদ্ধ পানির প্রতি একটু কেয়ারফুল হন। আপনি যেই ফিল্টারই ব্যবহার করেন না কেন, মনে রাখবেন বিশুদ্ধ পানিটা হচ্ছে মানব দেহের জন্য অনেক উপকারী একটা বিষয়, যেটা আপনি যতটুকু বিশুদ্ধ পানি পান করবেন ততটুকু রোগ জীবাণু থেকে দূরে থাকতে পারবেন। তো সবাই বেশি বিশুদ্ধ পানি পান করবেন, এটাই হচ্ছে আজকের ভিডিও। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।